বিয়ের কেনাকাটাই হচ্ছে বিয়ের আসল মজা। আজকে শেয়ার করব বিয়ের তৃতীয় পার্টের শপিং ব্লগ। কি করলাম, কোথায় কোথায় থেকে গোল্ড থেকে শুরু করে সব কেনাকাটা করলাম, কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান। এত তাড়াতাড়ি রেডি হইতে হয়, কোনো রকম চুলটা বাঁধছি, মুখে কিচ্ছু দিনে বের হয়ে গেছি, কানের দুলটা পর্যন্ত তুললাম। যে ব্যস্ততার মধ্যে সময়গুলো যাচ্ছে, দেন বের হয়ে গিয়েছি। এখনো অনেক শপিং বাকি। আল্লাহ, এতদিন শপিং করতাম খুশি খুশিতে, আর এখন শপিং করতে হয় মানে বাধ্য হয়ে। আজকে অধিকাংশ জিনিস হয়ে যাবে, আপনারা সবাই দোয়া করেন। এই তো আমরা বাসা থেকে বের হয়ে আজকে চলে আসছি টেইলার্সে, কারণ আপুর হচ্ছে অনেকগুলো পেটিকোট, ব্লাউজ বা হচ্ছে থ্রি পিস এগুলো বানাতে দিতে হবে। কজ ওই বাসায় গিয়ে যে পরবে সেই থ্রি পিস গুলাও তো রেডি করা লাগবে। দেন আমরা একটা রিক্সা নিয়ে একদম নিউ মার্কেট চলে যাব। এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি, কারণ এত দূরের পথ বাস দিয়ে যাওয়া একদমই অসম্ভব। এত রৌদ্র ছিল, তার মধ্যে কি যেন একটা আন্দোলন চলতেছিল। তো আমরা যাচ্ছিলাম রোদে, মনে হচ্ছে পুড়ে যাব। বাবু তো একদম অস্থির হয়ে গেছে রোদ্রে। দেন নেমে হচ্ছে আমরা আগে আপুর কলেজের ক্যাম্পাসে ওইখানে গিয়েছি, কিছু কাজ ছিল। তো সেখানে যেতেই চুড়ির স্টলটা চোখে পড়লো, যেগুলো বেশ ভালো লেগেছে। দেন আমরা বসুন্ধরাতে চলে এসেছি, নিউ মার্কেট পরে যাব। বসুন্ধরাতে আসার ২-৩টা কারণ, রিং কিনতে হবে, ভাইয়ার রিং, আপুদের জুতা, অনেক কিছুই বাকি রয়ে গেছে এখনো। আজকে ভাইয়ার শেরওয়ানিও কিনতে হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, পর্বে পর্বে সবকিছু আসবে। তো আমরা প্রথমে হচ্ছে শেরওয়ানি দেখতে চলে গিয়েছি। শেরওয়ানিতে প্রথমে এই দোকানটাতে গিয়েছি, সুন্দর সুন্দর শেরওয়ানি ছিল, কিন্তু আমরা যেই টাইপের চাচ্ছি সেই টাইপের পাচ্ছিলাম না। দেন আমরা হচ্ছে এই দোকানটাতে বের হয়ে ডালার দোকানে চলে গিয়েছি, মানে ডালার যে স্টল গুলো ওদিকে চলে গিয়েছি। বেশ কিছু ডালা নিয়ে নিয়েছি আমরা হলুদের জন্য আর ভাইয়ার ড্রেস প্যাক করার জন্য। দেন আমরা আরেকটা হচ্ছে শেরওয়ানির দোকানে চলে এসেছি। এখান থেকেই মূলত আমাদের শেরওয়ানিটা নেওয়া হবে আলটিমেটলি ভেবেছিলাম। তাও আমরা বিভিন্ন শেরওয়ানি দেখছিলাম, আমি আবার এখান দিয়ে একটু টোপর পরে ভিডিও ছবি করলাম। সুন্দর লাগছে না বলেন? ছোটবেলায় বিয়ে খেতে গেলে তাই করতাম। এই তো ভাইয়াকে হচ্ছে শেরওয়ানি পরাই হচ্ছে ট্রায়াল দেওয়া হচ্ছিল যে কোন শেরওয়ানিটা ভাইয়ার জন্য পারফেক্ট। তো আমাদের পছন্দই হচ্ছিল না, আমরা যেই টাইপের চাচ্ছিলাম ওই টাইপের মধ্যে পাচ্ছিলাম না। তো এই তো ভাইয়া শেরওয়ানি পরতেছে, বাবু জুতা পরতে হেল্প করতেছিল। হেল্প তো আর করতে পারে না, এসে নাড়াচাড়া করে। দেন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এর মধ্যে আরো অনেকগুলো কাজ করেছি। দেন আমরা হচ্ছে বাসায় চলে গিয়েছি, এটা হচ্ছে পরের দিনের শুট। দেন আমরা বসুন্ধরাতে এসে আগে বাটার শোরুমে চলে এসেছি, কারণ জুতো একদম সব কেনা বাকি ছিল, এক জোড়া জুতো কেনা বাকি হয়নি। দেন আমরা জুতা দেখছিলাম, ভাইয়াকেও সাথে করে নিয়ে আসছিলাম, ভাইয়া ভাইয়ার জুতাটা দেখছিল। যেহেতু হচ্ছে ভাইয়ার শপিং আপুর শপিং একসাথেই হচ্ছে, মূলত আমরা এই কয়েকদিন ধরে আপুরটাই করেছি, ভাইয়ারটা মাত্র শুরু করলাম। দেন জুতা কিনা শেষে আমরা হচ্ছে ভাইয়ার জন্য রিং দেখতে, বিয়ের রিং দেখতে চলে গেলাম। ভাইয়া বলতেছে তোমরা পছন্দ করো, আমি কি পছন্দ করবো, মানে উনি খুবই লজ্জা পাচ্ছিল, উনি তো রিং নিতেই চাচ্ছিল না। দেন আপু আর আমি মিলে পছন্দ করে একটা রিং নিয়ে নিলাম, যেহেতু বিয়ের সময় রিং বদল করতে পারে। দেন আমরা রিং কেনার পরে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা হচ্ছে এখনো লাঞ্চও করিনি। দেন আমরা লাঞ্চ করতে হচ্ছে পাশে একটা কাচ্চি বাই ছিল, সেটাতে চলে গিয়েছি। এখানে গিয়েও মনে হয় ১-১.৫ ঘন্টা আমরা টেবিলের সিরিয়ালের জন্য দাঁড়াইছিলাম, এত ভিড় থাকে সেখানে। যেহেতু হচ্ছে বসুন্ধরার সাথেই আরো লাঞ্চ টাইম ছিল, অনেক ভিড় ছিল। সত্যি কথা বলতে মানে ঢাকার যে কোনো ব্রাঞ্চের কাচ্চিটা আমার কাছে অন্যরকম লাগে। আপনাদের সাথে ভোলার কাচ্চি রিভিউটাও আমি শেয়ার করেছি, আমার কাছে অত টেস্ট লাগে না, কিন্তু ঢাকার গুলা কেন জানি না একদম অ্যাকুরেট টেস্ট আসে। আমরা কাচ্চি খেয়ে বের হয়ে গিয়েছি। হ্যাঁ, দেন আমরা এর মধ্যেও অনেক শপিং করেছি। শপিং শেষে অনেক রাত হয়ে গিয়েছিল, ওই শর্ট গুলো নেওয়া হয়নি, সবগুলো নিয়ে বাসায় চলে এসেছি। তো আমি হচ্ছে আপুর লাগেজে প্যাক করার সময় কিছু কিছু শপিং এর
ক্লিপস নিয়ে রেখেছি। সবগুলো তো আর নেওয়া সম্ভব হয় না। আর আমি আসার আগে আপু কিছু উল্টাপাল্টাও শপিং করেছে, যেগুলো আলটিমেটলি কোনো কাজেই আসবে না। একটা গায়ে হলুদের জন্য টুকটাক রেডিমেড কিছু জুয়েলারিও নিয়ে রেখেছি, কাঁচা ফুলের গুলো না হলে সেগুলো ইউজ করবো এই জন্য। তো এই যে গায়ে হলুদের ডালা, মানে ডালা না কুলা বলে ওইটা। তারপরে আপু এগুলা হচ্ছে কিছু কিছু জুয়েলারি আগে কিনে রেখেছিল। এই যে গায়ে হলুদের আপুর শাড়িটা, গায়ে হলুদের ভিডিওটা সামনে আসবে। কে কে ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কে কে এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে এই চুড়িটা যেমন আপু কিনে রেখেছে, এটা পরাই হয় না, আমি এসে ভালো আরেকটা চুড়ি নিয়েছি। এই চুড়িটা আপুর থেকে অনেক দাম নিয়ে কিনছে, কিন্তু মানে চুড়িটা ভালো ছিল না। তো এই তো রং কিনেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য ওয়েট করবেন।